বইটাও দিয়েছে তার সঙ্গে। দেখো বিপ্লবীদের ছেলেবেলা কবে দেখছো ডিজাইন করে দিয়েছে। ভোর 5টায় ঘুম থেকে উঠে মেয়ের স্কুলের ব্রেকফাস্ট, বাসি কাজ, পূজা, লাঞ্চ সব কাজ কিন্তু একা হাতে সকাল 11টার মধ্যে কমপ্লিট করি। তো আমি কিভাবে কমপ্লিট করি সব কাজগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর মেয়ে দেখো এখন স্কুলে যাবে। এখন খুব সকাল সকাল স্কুলের জন্য ঘুম থেকে উঠে যেতে হচ্ছে। তো আমি তো উঠে যাই 5টার আগেই, 4:30 5টাতে, আর মেয়েকে উঠিয়ে দিয়েছি 5:30টাতে। তো ও রেডি হতে একটু দেরি হচ্ছে। তো ঘুম থেকে উঠে আমি দেখো ওর স্কুলে ব্রেকফাস্টের জন্য রেডি করে নিয়েছি। তো স্যান্ডউইচ বানিয়ে দিলাম, তারপরে মেয়েকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে চলে এসেছি বাগানে, এখন ফুল তুলবো। তো বাসি কাজগুলো মোটামুটি হয়ে গেছে। তারপরে মেয়ে স্কুল যাওয়ার পরে আমি বাসি কাজগুলো করে নিয়েছি। আর তোমাদেরকে এখন দেখাই, দেখো আমাদের কারি পাতার গাছে না ফল হয়েছে। কত সুন্দর সুন্দর ফলগুলো দেখে মনে হচ্ছে সেই ছোট ছোট কুল হয় না, সেই কুল মনে হচ্ছে টুপ করে নিয়ে খেয়ে নিই। তো এগুলো খেতে হয় নাকি তা কিন্তু জানি না, এত সুন্দর ফল হয়েছে না, আমার দেখে খুব ভালো লেগেছে। তাই ভাবলাম যে না বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেই। অনেকে হয়তো জানে না কারি পাতা গাছের ফুল বা ফল কেমন হয়, সেই জন্য আমি দেখালাম। তারপরে এইদিকে এখন চলে এসেছি এই যে জানলার কাছে, এখানটাতে না ওই গাছগুলো রেখে দেয়। ওই ইনডোর প্ল্যান্টের গাছগুলোতে মাটি আছে, তো জল দিলে না সেই মাটিগুলো একটুখানি পড়ে নোংরা হয়ে যায়। তাই জন্য ভাবলাম যে না একটুখানি জল দিয়ে মুছে পরিষ্কার করি। এমনি দিন আমি এমনি লাতা দিয়ে মুছে পরিষ্কার করে নিই, আজকে ভাবলাম জল দিয়ে ধুয়ে নিই। আর উঠোনটা তো যেহেতু ধুবো সেই জন্যই। আর এখন এই যে দেখো মিক্সচার মেশিন আমার কত দিনের জানো, অনেক দিনের। তো আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে আমার এই মিক্সচার মেশিনটা, তো মিক্সচার মেশিনটা খারাপ হয়েছে কিন্তু ভাঙে না, কিছু হয় না। মানে 20 বছর ধরে এই মেশিনটায় আমি কাজ করছি, তো খুবই ভালো। আর এটা প্রথমকারের মানে আগেকারের জিনিস কিন্তু বেশ ভালো হয়, তো এই জন্য এখনও পর্যন্ত ভালো আছে। আর এটাকে আমি একটুখানি সুন্দর করে যত্ন করে রাখি বলেই ভালো রয়েছে। যে কোনো জিনিস যত্ন বা সেবা ভালো না করলে সেই জিনিসটা বেশি দিন টিকে না। তো আমিও তাই আমি সবসময় পরিষ্কার করে রাখি। এই যে মশলা করেছিলাম, আর কালকে কি করেছি জানো, ওই মেয়ে তাই বললো বিকালবেলায় আমাকে একটু দই লস্যি বানিয়ে দাও। তো ওই দই লস্যি বানাতে গিয়ে না একটুখানি ছিটকে পড়ে গিয়েছিল। তো মেশিনটা নোংরা হয়ে যায়, আর নোংরা হয়ে গেলে এই সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার করা না হয় না, একটা দাগের মতো ছোপ পড়ে যায়, তখন আর পরিষ্কার হতে চায় না। তো সেই জন্যই কালকে করেছিলাম সন্ধ্যেবেলায়, আর ওটা তো পরিষ্কার করা হয়নি। তাই আজকে সকালে ভাবলাম যে মেশিনটা একটু পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনকে বন্ধুদেরকে তো ওই বাসি কাজেই দেখাই, আজকে না হয় একটু নতুন নতুন ভিডিও আমি শেয়ার করব। তো এই জন্যই এই মেশিনটা এখন সুন্দর করে মিক্সচার মেশিনটা পরিষ্কার করে নিলাম। তো আমি কিভাবে পরিষ্কার করলাম তোমরা তো দেখতে পারলে। একটুখানি সাবান দিয়ে স্কচ ব্রাইটে ভালো করে ঘষে নিয়েছি, কিন্তু জল দিই না। তারপরে একটা ভিজে নাতা দিয়ে মুছে নিয়েছি, তারপরে শুকনো নাতা দিয়ে মুছে নিয়েছি। তারপরে ওই যেগুলো ধারে ধারে একটুখানি কালো কালো স্পট পড়ে গেছে, তো সেগুলোকে ব্রাশ দিয়ে এখন ঘষে পরিষ্কার করে নিই, আবার শুকনো নাতা দিয়ে মুছে নেব। কিন্তু জল দিলে, যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস, তো জল দিলে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই আমি এটা জল দিয়ে ধুইনি। আর বাইরে নিয়ে এসেছি এখানে কি বলতো, এখানে যে একটুখানি জল পড়বে আর লাইট, বাইরে পরিষ্কার লাইট আছে, তো ভালোভাবে পরিষ্কার করতে পারবো, দেখতে পাবো, সেই জন্য আমি বাইরে নিয়ে এসেছি। আর ঘরের মধ্যে অন্ধকারে অতটা ভালো বোঝা যায় না, তার জন্য। তো দেখো আমার সুন্দর করে এখন পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে পায়রা পাখিগুলো চলে এসেছে, ওদেরকে সকালে খেতে দেয় জানে তো। যখন এখন আমি বাইরে ওখানে কাজ করছি, চলে এসেছে এখানে বালতিতে করে জল খাবার জন্য চলে এসেছে। আর বালতিতে করে আমি জল রেখে দেই, কিন্তু তাও করে যখন উঠোনটা ধুই না, তখন ওরা সেইখানে জলগুলো খায় এইরকম করে। আর এই যে এখন আজকে যেহেতু মঙ্গলবার, এই জন্য মেয়ের জন্যই একটুখানি পোলাও বানিয়ে দেবো। সেই জন্য গোবিন্দভোগ চালটা ধুয়ে একটুখানি ফ্যানের হাওয়াতে শুকাতে দিলাম। আর এদিকে দেখো না দুধটা না রয়ে যাচ্ছে, প্রত্যেকদিন একটু একটু করে দুধ জমে যাচ্ছে, আর দুধটা খাওয়াই হয় না। তাই ভাবলাম যে মুড়ি দিয়ে আজকে দুধটাই খেয়ে নিই। তারপরে এই যে এখন মেয়ের জন্য এই যে পোলাওটা করছি, ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটুখানি পনির ছিল, ওর মতোই অল্প একটুখানি ছিল, সেটা দিয়ে করে দিয়েছি। আর আলুর দম, ওটা দিয়ে মেয়ের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর কি বলতো, একা সংসারে না সমস্ত কিছু দায়িত্ব একাকে নিজের কাঁধে যদি
নিতে হয় তাহলে কতটাই দায়িত্ব, ঘরে বাইরে সবকিছু সামাল দিতে যেন আমি হিমশিম খেয়ে যাই। আর কি বলতো, এই যে প্রত্যেকটা দিন আর সারাদিন সকাল থেকে উঠে যে 5টা থেকে এত সারাদিন কাজ করতেই থাকি না, আর সন্ধে 8টা বাজলেই না আর ভালো লাগে না জানো, তখন ওই শরীরটা ক্লান্তি লাগে। তারপরে ওই যে মেয়ে পড়তে বসে আমি ওর কাছে বসে বসে ঘুম পেয়ে যাই। তারপরে আবার কি কখনো কোনো দিন রাতে খাই আর কোনো দিন খাই না, এরকম হয়ে যায়। তো সেই জন্য না শরীরটা আমার খুবই এখন দুর্বল করছে, যেন হাত পা মানে লিটির পিটির করে, হাঁটতে পারি না, কাজ টাজ করতে পারি না বেশি, বা বসে থাকলে উঠে পড়ে না মাথা ঘুরিয়ে যাচ্ছে, তো এরকম হচ্ছে। তো কি করব, একা সংসারে না এত সব কিছু করতে হয়, তারপরে শরীরও সুস্থ নয়। হ্যাঁ, শরীরটা এরকম হচ্ছে, আমার দেখে মেয়ে আবার কি করবে বলে মায়ের কষ্ট হচ্ছে। তো এইরকম করে এখন সংসার চালাতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, শরীরটা খুবই খারাপ। আর সে ভোর 5টা থেকে এখন যেহেতু মেয়ের স্কুল চলছে না, সেই জন্য ভোরবেলাতে উঠে যায়, আর ভোরবেলা উঠাতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে যতই দেরি করে ঘুমায় আর তাড়াতাড়ি ঘুমায়, সে ভোর 5টা বাজলে আমার ঘুম ভেঙে যায়। তো এরকম। তো যে সকল বন্ধুরা প্রথম আমার আজকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা সবসময়ের জন্য পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার মেয়ে একটা খুবই ভালো কাজ করেছে জানো, ও অক্সফোর্ড ট্যালেন্টের পরীক্ষা দিয়েছিল, সে পরীক্ষা দেখো একটা সার্টিফিকেট একটা বই দিয়েছে, সবাই যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে। আমার মেয়ে তো মানে খুব এক্সাইটেড হয়ে গেছে যে ও কোনোদিন প্রাইজ পায় না, তো আজকে পেয়েছে। ওর মনটা খুব ভালো লাগছে। আসলে কি বলতো, সবার সামনে যদি প্রাইজ নিতে সবার ভালো লাগে, সবাই ওকে কংগ্রেচুলেশন করছে। তো ওদের ক্লাসে 3জন না 4জন মতো পেয়েছে, ওর বান্ধবীও পেয়েছে, ও পেয়েছে। তো আমারও খুব ভালো লাগলো যে ও প্রাইজ পেয়েছে। তো ও বললো এবার প্রত্যেকটা পরীক্ষা হলে, ট্যালেন্টের পরীক্ষা হলে আমি পরীক্ষা দেবো। আমি বলি হ্যাঁ, তুমি যদি নিজে পড়াশোনা ভালো করো, তোমার যদি ইচ্ছে হয় তুমি দিও, তাতে আমি বারণ করবো না। সবার সাথে মিশবে, বাইরে পরীক্ষা দিবে, তাহলে তো একটুখানি মানে সাধারণ বুদ্ধিগুলো তো একটু বৃদ্ধির বিকাশ হবে। তাই বললাম, তো বইটা এত সুন্দর না, আমার দেখে খুব ভালো লেগেছে, সব বিপ্লবীদের ছেলেবেলার কথা। তো এই আনন্দে ও বললো যে আমাকে একটুখানি কোল্ড কপি বানিয়ে দাও। তো ওকে দেখো সুন্দর করে কোল্ড কপি বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা, আর এখানেই শেষ করছি ভিডিওটা, কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা বাই।